এই ভিডিওটি আমি করতে চেয়েছিলাম গতকাল, নানাবিধ ব্যস্ততার কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি। করতে চেয়েছিলাম কারণ গত 25 তারিখে অর্থাৎ পরশু আমাদের বর্তমান সরকারের একজন উপদেষ্টা, ছাত্র সমন্বয়কদের ছাত্র নেতৃত্বের একজন মাহফুজ চাঁদপুরে গিয়ে একটি বক্তব্যে বলেছিলেন কিছু কথা। সেই কথাকে কেন্দ্র করে সাংবাদিক মাসুদ কামাল অত্যন্ত তির্যক ভাষায় তার সমালোচনা করেছেন, মাহফুজের অপসারণ দাবি করেছেন, প্রকারান্তরে তিনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। রাতে দেখলাম পিনাকি ভট্টাচার্য মাসুদ কামালের উদ্দেশ্যে অত্যন্ত কঠোর ভাষায় তার ভিডিওর কাউন্টার করেছেন। তারপরেও কিছু কথা অবশিষ্ট রয়ে গেছে যা আমি বলতে চেয়েছিলাম, বলাটা খুব জরুরি। সাংবাদিক মাসুদ কামাল সাহেব অত্যন্ত চতুরতার সাথে, আমি আবার বলছি অত্যন্ত চতুরতার সাথে আওয়ামী ফ্যাসিস্টের মুখপাত্রের ভূমিকা পালন করছেন। ডক্টর ইউনূস সাহেবের সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে যতগুলো ভিডিও আমি তার দেখেছি তার অধিকাংশই এই সরকারের সমালোচনা এবং ছাত্র নেতৃবৃন্দের উদ্দেশ্যে তির্যক ভাষায় কথা বলবার যে ব্যাপক প্রবণতা, সেটার একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে। উদ্দেশ্য খুব সিম্পল, সেটি হচ্ছে তিনি বলছেন কোন একটি জাওয়া থেকে। প্রথমে আসি উনি কি বলেছেন। জীবনে কোন একটা পর্যায়ে মাহফুজ আলম সাহেব আপনি ইলেকশন করেছেন? কত লোক আওয়ামী লীগ করে জানেন? কোন ধারণা আছে আপনার? আপনি আওয়ামী লীগের কি জানেন? 96-এ ক্ষমতায় আসার পর থেকে আওয়ামী লীগে দালাল দুর্বৃত্তদের অনুপ্রবেশ ঘটেছে। 96-এর পর থেকেই আওয়ামী লীগের ত্যাগী এবং দেশপ্রেমিকের রাজনৈতিক সংগঠকদের কোণঠাসা হবার সূচনা ঘটেছে। আপনি আওয়ামী লীগের কি জানেন? এরপর 2008-এ ক্ষমতা আসার পর থেকে 18 পর্যন্ত এই 10 বছরে আওয়ামী লীগের সকল পর্যায়ের সাংগঠনিক যোগ্যতা সম্পন্ন নেতৃবৃন্দ কোণঠাসা হয়েছে, অথবা দল থেকে চলে যেতে বাধ্য হয়েছে, অথবা একদম সম্পূর্ণরূপে রাজনীতি থেকে নিজেদেরকে গুটিয়ে নিয়ে নিরপেক্ষ অবস্থান করতে বাধ্য হয়েছে। তারপর থেকে এই দলে আপনারা যত অনুষ্ঠান প্রোগ্রাম, যে সকল মানুষের যে সকল ঢল দেখেছেন, সে সবই ক্ষমতাসীন আওয়ামী লীগের হালুয়া রুটি ভোগ করতে আসা দালাল দুর্বৃত্তদের একটি মহাসমাবেশ। এদের মধ্যে 10% আওয়ামী দুর্বৃত্ত নেতা আর 10% আওয়ামী সাধারণ নিরীহ চেতনা সমৃদ্ধ কর্মী। বাকি 80% অনুপ্রবেশকারী হাইব্রিড, যাদের সাথে আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই, যারা এখানে এসেছিল পরিস্থিতির খাতিরে। সারা বাংলাদেশের মহল্লায় মহল্লায় দুর্বৃত্তদের অর্গানাইজ করে যে দুর্বৃত্ত লীগ তৈরি করেছিল শেখ হাসিনা, সেই দুর্বৃত্ত লীগের দুর্বৃত্তদের কারণে মহল্লা মহল্লার ছাত্র যুবকেরা কেউ পরিস্থিতির খাতিরে বাধ্য হয়ে, কেউ নিজেদের নিরাপত্তার কারণে, কেউ কোনো সামান্যতম সুবিধা ভোগ করবার প্রত্যাশায় ওই সকল দুর্বৃত্তের পিছে পিছে ওই কথিত আওয়ামী লীগ, প্রকৃত অর্থিক দানব লীগের সেই সকল মিছিল মিটিংগুলোতে অংশগ্রহণ করত। 5ই আগস্ট যখন শেখ হাসিনা পালিয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে 10% ওই দুর্বৃত্ত নেতা, এমপি, মন্ত্রী তারা পালিয়ে গেছে। আর ওই যে 10% সাধারণ নিরীহ রাজনৈতিক কর্মী, সেই কর্মীগুলো নিজেদেরকে আড়াল করে নিয়ে এই বিপদে যেন সে বিপন্ন না হয় সেই চেষ্টা চলে যাচ্ছে। বাকি 80% কোনো সময় আওয়ামী লীগ ছিল না। এই 80% 5 তারিখে দুপুরে বিভিন্ন মিছিলের মধ্যে সামিল হয়ে আওয়ামী লীগ অফিসে আগুন দিয়েছে, আওয়ামী লীগের চিহ্নিত নেতাদের বাড়ি ঘরে আগুন দিয়েছে। আপনি আওয়ামী লীগ দেখছেন কত মানুষ আওয়ামী লীগ করে, আপনি আওয়ামী লীগের কি জানেন? কদিন মাঠে মাঠে আওয়ামী লীগ করেছেন। আপনি মাহফুজকে বলেন নির্বাচনের কি জানেন? আপনি নির্বাচনের কি জানেন? কদিন নির্বাচন করেছেন? নির্বাচনের কি বোঝেন আপনি? আওয়ামী লীগের ভোট ব্যাংক ও কবে ধ্বংস হয়ে গেছে। যদি ধ্বংস না হতো, রাতের বেলা আওয়ামী লীগকে ভোট করতে হতো? ন্যূনতম জ্ঞান আছে আপনার? আওয়ামী লীগ কোথায় গেছে? আওয়ামী লীগ শেখ হাসিনার হাতে হত্যার শিকার হয়েছে আজ থেকে কমপক্ষে 7 বছর আগে। আপনি এখানে আওয়ামী লীগের ভয় দেখান, আওয়ামী লীগ ঘরে ঘরে আছে, আওয়ামী লীগ বিরাট সংগঠন, আপনি গ্যারান্টি দিয়ে বলেন আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। এই সকল দালালের দিকে সুস্পষ্টভাবে, তীক্ষ্ণভাবে নজর রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এই দালালকে হালকাভাবে নেওয়ার কোনো কারণ নেই। যে ভয়ঙ্কর গণহত্যাচারে যে ভয়ঙ্কর রূপ তারা দেশে দেখেছে, যে কি রক্তাক্ত অধ্যায়, সেগুলো যদি আমরা কল্পনা করি, যদি কোনো সময় চোখের সামনে আসে, ওটা দেখা সম্ভব হয়ে ওঠে না। এত বিভৎস, এত ভয়ঙ্কর। এইখানে বসে একজন সেই ফ্যাসিস্টের অত্যন্ত চাতুরতার সাথে ফ্যাসিস্টের মুখপাত্রের ভূমিকা পালন করবে, এটা হতে পারে না।
মাহফুজ যে কথাটি বলেছে চাঁদপুরে, কথাটি খুবই স্পষ্ট। সেটি শুধু মাহফুজের কথা নয়, জুলাই আন্দোলন পরবর্তীকালীন সময়ে এদেশের মানুষের বক্তব্য এটি। এইখানে গণতান্ত্রিক আচরণ, এইখানে মানবিক মূল্যবোধ, এইখানে ন্যায় বিচার সবার জন্য প্রযোজ্য হবে এক্সেপ্ট আওয়ামী লীগ। এটি সকলের স্পষ্ট কথা। মাহফুজ একাই কথা বলেনি, সবাই একই কথা বলেছে, সবাই একই কথা বলছে। তাদের ক্ষেত্রে মানবতা, মানবাধিকারের প্রশ্ন নেই। গত 15 বছরের ভয়ঙ্কর দুঃশাসন এবং 24 জুলাই আগস্টের ভয়ঙ্কর গণহত্যার পরে দেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী ফ্যাসিস্টদের কোনো মুখপাত্রকে এদেশের মানুষ দেখতে চায় না। আমি সাংবাদিক মাসুদ কামালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি। কি প্রেক্ষিতে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে? নিশ্চয়ই আইন পর্যালোচনা করলে সে পথ বেরিয়ে যাবে। কারণ ইউনূস সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি যতগুলো ভিডিও তো করেছেন, তার অধিকাংশতে আওয়ামী ফ্যাসিস্টের ফিরে আসার বার্তা, আওয়ামী লীগ একটি বিরাট দল, আওয়ামী লীগ কখনো শেষ হবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, ইত্যাদি ইত্যাদি বহু রকম কথা তিনি বলেছেন। এই কথাগুলো সুস্পষ্টভাবে গণহত্যাকারী ফ্যাসিস্টদের পক্ষের একটি বার্তা। তিনি আসলে বর্তমান সরকারকে ভয় দেখাতে চান, ছাত্রদের মনোবলকে দুর্বল করতে চান। এটি খুব সুস্পষ্ট একটি বিষয়। তা না হলে এই কথাগুলো বলবার আর কোনো কারণ নেই। গত 15 বছর আওয়ামী লীগ ব্যতীত অন্য কারো কোনো অধিকার ছিল না। আজকের প্রেক্ষাপটে সবার জন্য ন্যায় বিচার, আইনের শাসন, গণতন্ত্র সবকিছু প্রযোজ্য হলেও শুধুমাত্র আওয়ামী লীগের ক্ষেত্রে কোনো কিছু প্রযোজ্য হবে না। এটি ডিক্লিয়ার বিষয়, এটি মাহফুজের একার বক্তব্য নয়। আপনি মাহফুজকে এই কটাক্ষ করে তাদেরকে আপনি একটা হুঙ্কার দিয়ে আপনি তাদেরকে ভয় দেখানোর চেষ্টা করেছেন। আমি সংশ্লিষ্ট সবার প্রতি মাসুদ কামালের দিকে তীক্ষ্ণ নজর রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ছাত্র সমন্বয়ক সহ এই বীর যোদ্ধাদের প্রতি একটি বার্তা পৌঁছাতে চাই, আওয়ামী লীগে ফিরে আসার কোনো সুযোগ নেই।